কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন ভোট বাংলা। শুরু হয়ে গেল গণনা এবং সেই গণনার সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাবেন কলকাতা টিভির পর্দায়। গত 15ই মার্চ যে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার প্রেক্ষিতে 23 এবং 29 এপ্রিল দু দফায় ভোট হয় আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের সঙ্গে আরও 4টি রাজ্যে নির্বাচন হয়েছে, অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালাম। এই 4টি রাজ্যেও নির্বাচন হয়েছে। আমাদের রাজ্যে 294টি আসনে নির্বাচন হলেও পরবর্তীকালে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই আজকে 293টি আসনের গণনার সর্বশেষ আপডেট আপনারা তাকিয়ে থাকুন কলকাতা টিভির পর্দায়। আমাদের স্ক্রিনে যেমন সেই যে সর্বশেষ আপডেট ফুটে উঠবে, তার সঙ্গে সঙ্গে থাকবেন রাজনৈতিক দলের মুখপাত্ররা, তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন কেন্দ্রে, মোট 77টি কেন্দ্রে এই ভোট গণনা চলছে এবং বহু রাউন্ডে গণনা হবে। তার মধ্যে শীতলকুচি এবং দিনহাটার যদি আমরা দেখি, সেখানে প্রায় 24 রাউন্ড গণনা হবে। বাকিগুলো মোটের ওপর আমরা যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 16 থেকে 20 রাউন্ডের মতো গণনা হবে বিভিন্ন টেবিলে। ইতিমধ্যেই গণনা কেন্দ্রে একদিকে যেমন মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে, তার পাশাপাশি কোনো রকম অশান্তি এড়াতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলের কর্মীরাও রয়েছেন যাতে কোনো প্রকার কারচুপি না হয়, প্রত্যেকেই কড়া নজরদারিতে রাখছেন অপর পক্ষকে। এবং ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, বাম, কংগ্রেস, এই প্রত্যেকটি প্রধান রাজনৈতিক দলের যে এজেন্টরা তারাও গণনার টেবিলে উপস্থিত হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর। আর এই মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ভবানীপুর কেন্দ্র, মোস্ট হেভিওয়েট সেন্টার, এবং সেই আসনে গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল হলে এবং সেখানে কড়া নিরাপত্তা রয়েছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্টের স্কুলের বাইরে। সেখানে গণনার আগেই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। গণনায় কংগ্রেসের এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ কংগ্রেসের কর্মী সমর্থকদের। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেসের কর্মীরা যে গণনা টেবিলে তাদেরকে বসতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ কংগ্রেসের। আপনাদের কি ভেতরে এবারের নির্বাচনে 294টি আসনে বিধানসভার মধ্যে মোটের ওপর হিংসামুক্ত হয়েছে এবারের নির্বাচন। প্রথম দফার জন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই সেই অর্থে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি। দ্বিতীয় দফায় যে 142টি কেন্দ্র ছিল তার মধ্যে মগরাহাট পশ্চিমের 11টি কেন্দ্র এবং ডায়মন্ড হারবারের 4টি কেন্দ্রে, এই মোট 15টি বুথে 2রা মে নির্বাচন হয় এবং সবচেয়ে বেশি ভোট পড়েছে। ঐতিহাসিকভাবে সর্বোচ্চ ভোটের রেকর্ড করে নজির করেছে আমাদের রাজ্য। 92.47% ভোট পড়েছে এবার। এবং এই মুহূর্তে বালিগঞ্জে কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই বিষয়ে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজির। রিয়া, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি কারণে কংগ্রেসের বিক্ষোভ, বালিগঞ্জের কোথায় হচ্ছে এই বিক্ষোভ প্রদর্শন? দেখো অঙ্কুর, তোমায় জানিয়ে রাখবো যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে এই মুহূর্তে আমি রয়েছি। ঠিক 8টা বাজার 5 মিনিট আগে যেটা দেখা গেল যে কংগ্রেসের বেশ কিছু সমর্থক, বেশ কিছু এজেন্ট তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে আরম্ভ করে এবং তাদের যে প্রার্থী আশুতোষ চ্যাটার্জি তার কাছে এই অভিযোগ জানান তারা। এবং তারা চিৎকার করে বলে যে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভিতরে একদমই সামনের সারিতে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে জোর করে পিছনের সারিতে পাঠানো হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস ওপরে এই তারা অভিযোগের তীর ছোড়ে এবং তারপরেই কিন্তু তারা কথা বলে এবং তারা বলে যে ইলেকশন কমিশনকে পুরো বিষয়টা জানাবে। তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। কি বলছেন এই বিক্ষোভকারী কংগ্রেসের কর্মী, আমরা শোনাবো। পুরো ইন্ডিপেন্ডেন্টলি ভোট দিয়েছে আর একটা ইলেকশন অফিসারের লোক কোনো কথা বলছে না তৃণমূলের বিরুদ্ধে, সব চুপ করে আছে। আমরা পুরো বিদ্রোহ করে নিয়েছি, কাউন্টিং শুরু করতে দেব না যতক্ষণ অবধি ইসিআর গাইডলাইন মেনে বসতে না দেবে। আপনাদের কি ভেতরে
কাউকে বসতে দিচ্ছে পুরো ইন্ডিপেন্ডেন্টলি ভরিয়ে দিয়েছে আর একটা আমি আবারও ফিরে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির। রিয়া, যেটা জানতে চাইবো যে এক্ষেত্রে তাদের যে অভিযোগ যে তৃণমূল কংগ্রেস তাদেরকে সামনের সারিতে বসতে দিচ্ছে না, সেটা তারা নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন? কমিশনের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া ছিল? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু তাদের কাছে ফোন নেই, কারণ প্রোটোকল অনুযায়ী প্রত্যেকের ফোন জমা দিয়ে দিতে হয় এবং সেই কারণের জন্য ভিতরে যারা রয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি তাদের কাছে তারা অভিযোগ করেছে এবং তাদের কাছে অভিযোগ করে তারা বলেছেন যতক্ষণ না তাদেরকে বসতে দেওয়া হবে, তাদেরকে সিট দেওয়া হবে, ততক্ষণ তারা কাউন্টিং শুরু করতে দেবে না। এই একটি অভিযোগ এবং এই একটি বিষয়কে তারা সামনে এসে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে সামনে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই পুরো বিষয়টাতে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধিরা ছিল তারা পুরো বিষয়টায় হস্তক্ষেপ করে এবং ইতিমধ্যেই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল সেখানে যে কাউন্টিং সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এখনো অব্দি মোটের ওপরে সুস্থ সঙ্গেই এই কাউন্টিং শুরু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে শুক্রবার পর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। যে চিত্র উঠে এসেছিল যে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের বাইরে কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ এবং সেখানে প্রধান কারণ ছিল যে তাদেরকে সামনের সারিতে, গণনা টেবিলের সামনের সারিতে বসতে দেওয়া হচ্ছে না। তারপরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে এখন সুষ্ঠুভাবে গণনার কার্য শুরু হয়েছে। পুরো ইন্ডিপেন্ডেন্টলি ভরিয়ে দিয়েছে আর একটা ইলেকশন অফিসারের লোক কোনো কথা বলছে না তৃণমূলের বিরুদ্ধে, সব চুপ করে আছে। আমরা পুরো বিদ্রোহ করে নিয়েছি, কাউন্টিং শুরু করতে দেব না।